গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি। তোমরা যে যেখান থেকে হও না বা দেখো না কেন, পিঙ্কি ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমাদের সামনে আবার একটা নতুন সকালে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। সকাল সকাল বাবার মন্দিরে বাতি দিয়ে এই দেখো ওষুধের দোকানে চলে এসেছি। তো ভিডিওটা দেখতে থাকো। এখানে চলে এসেছি ভলিনি স্প্রে নিতে। আর পুজো দিয়েই আগে ভলিনি স্প্রে নিতে এসেছি হাতে লাগার জন্য। এই দোকানটা পুরো চেঞ্জ হয়ে গেছে, আগে অন্যরকম ছিল, এখন একবারে এরকম হয়ে গেছে। চলো নিয়ে যাই, নিয়ে গিয়ে তারপরে আমার সকাল ভোটটা দিয়ে আসবো। আমাদের দাদা এখানটা সিঁড়ি মেলাচ্ছে, আর কত পড়েছে জানি না, তো যেখানে পড়বে সেখানেই আমরা দেবো। তো এইখানে বসেছে, যার জন্য ওখানে মিলিয়ে নিচ্ছে। কত নম্বরের লাইন আমরা জানি না, যার জন্য তো চলো আগে মেলা আর কত নম্বরের লাইন পড়েছে সেখানেই দাঁড়াবো। শাশুড়ি দাঁড়িয়ে আছে ওখানে, চলো দেখা যাক। তোমাদের দাদা ভোট দিতে গেছে আর আমাদের এই যে ফাইনালি ভোট দেয়া হয়ে গেছে। এই দেখো, তো শাশুড়ি ওখানে যে বসে আছে দেখছো। তো কাকে ভোট দেওয়া হয়েছে এটা তো পার্সোনালি ব্যাপার, এটা তো বলার নিয়ম নয়। তো দেওয়া হয়ে গেছে। দেখো এখানটা খুব ছাওয়া আছে, বিরাট বড় একটা বট গাছ রয়েছে এখানে, আর এই বট গাছের কাছে শাশুড়ি বসে রয়েছে। তোমাদের দাদা দিয়ে আসুক, তিনজনে একসঙ্গে দিতে পারিনি, তার কারণ হচ্ছে ফোন ভেতরে অ্যালাউ নয়, আর তোমাদের দাদা ফোনটা ধরেছিল, যার জন্য ও পড়ে গেল। আমরা দুজনে দিয়ে এলাম, পড়ে গেল। আর শ্বশুরমশাই তো নার্সিংহোমে ভর্তি, যার জন্য শ্বশুরমশাই তো দিতে পারবে না। আর আগের থেকে অনেকটাই বেটার আছে, তোমাদের তো বলা হয়নি, আমি ঠিকঠাক মতো ব্লগ দিতে পারছি না, এর আগের ব্লগেও বলেছি। তো যখন এডিট করতে পারবো তখনই দেব, এখন অনেকটাই চাপের মধ্যে রয়েছি, টেনশন চাপ দুটোই। চলো বাড়িতে যাওয়া যাক, দিয়ে তারপরে রান্না বসাবো। রান্না তো করেই আসেনি, আর সকালবেলা চা খাওয়া তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আজকে, তাড়াহুড়ো করছিলাম। তো চাটা খাওয়া হয়ে গেছে, গিয়ে দেখি যদি চা খাই আর একবার খাবো, তারপর রান্না চাপো, সাথে থাকো। এই যে তোমাদের দাদারও ভোট হয়ে গেছে, হাতটা দেখিয়ে দাও। এই যে তিনজনেরই কিন্তু ভোট হয়ে গেছে। তো চলো বাড়ি যাওয়া যাক। তো ছাদে চলে এসেছি, আর প্রচুর পরিমাণে বৃষ্টি এসেছে। এসে কিন্তু টিফিনটাও আমাদের খাওয়া হয়ে গেছে, চা খেয়েছি আর চানাচুর, মুড়ি, শসা, ধনে পাতা এইসব দিয়ে মাখিয়েছি। পেঁয়াজটা দিইনি আজকে, যেহেতু সোমবার, যার জন্য। আর প্রচুর জোরে বৃষ্টি এসেছে, দেখো খুব ভালো লাগছে জানো তো। বৃষ্টিতে ঘুরতে ভালো লাগে, কিন্তু যেহেতু চান হয়ে গেছে ভিজবো না, যার জন্য হাতটাই ভেজে যাচ্ছে একটু। রান্না হয়নি এখনও, রান্না বসাবো। ভাবলাম একটু বৃষ্টিটা উপভোগ করে আসি, তারপর বেশ কয়েকদিন পর বৃষ্টি হলো। প্রায় হবে বেশ 2 সপ্তাহ পর বৃষ্টিটা কিন্তু আবার এলো। প্রচণ্ড পরিমাণে আবার গরম হচ্ছিল, তো বেশ ভালো লাগছে। চলো একটু বৃষ্টিটা উপভোগ করি, তারপরে নিচে যাবো, রান্না বসাবো। কারেন্ট চলে গেছে, তো পুরো অন্ধকার হয়ে গেছে। চলো, তোমাদের কালকের বাড়িতে আছে বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্টে জানিও। আজকে আমাদের এখানে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আজকে ভোটের দিন আর আজকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। ভালো টাইমে ভোটটা দিয়ে এসেছিলো, নাহলে এই বৃষ্টির মধ্যে না অসুবিধা হতো। চলো সাথে থাকো। তো অনেকটাই বেলা হয়ে গেছে, তারপর দেখো এখানে এসে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হয়ে এসছে নামাবো। আর এইদিকে বরবটি কেটে নিয়েছি, আর এই যে পটলও আমি কাটতে বসেছি। তো এই আনাজগুলো নিয়ে বসেছি, দেখা যাক কি রান্না করা যায়। আর এখানে তোমাদের দাদা এই যে পটল, লেবু, আম এই সমস্তগুলো এনে দিয়েছে, আনাজটা ছিল না যার জন্য। তো রান্না করার পর একেবারে তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই দেখো ভাত হয়ে গেছে। আর এখানে ওই বরবটি, পটল, বড়ি, একটু সর্ষে বাটা দিয়ে একটা তরকারি করে নিয়েছি শুকনো শুকনো করে। আর এই যে একটু আলু সিদ্ধ মাখাও করেছি, কাঁচা লঙ্কা, সর্ষের তেল দিয়ে দেখো। তো এটার মধ্যে একটু ঘি নেবো গরম ভাতে, আর করে নিয়েছি একটু মুগের ডাল, আর এই যে আমের চাটনি। তো আজকের এই রান্নাবাড়া। তারপরে দেখো খাওয়া দাওয়া করে এই যে ভলিনি স্প্রেটা এনেছি, এই হাতটায় লাগা, এটাই ছেলে একটু এই হাতে দিয়ে দেবে। তো হাতটা না অনেক দিন, মানে অনেক বছর আগে পড়ে গিয়েছিলাম, তো এখানে ফিজিওথেরাপি করা হয়েছিল, তখন কম ছিল, কিন্তু এই অতিরিক্ত গরমের জন্য এত জল বওয়া হয়েছে না ওই দিকের কল থেকে। তোমরা তো যারা আমার ডেলি ব্লগ দেখো তারা জানো। তো যার জন্য হাতটা বেশি যন্ত্রণা হচ্ছে কয়েকদিন ধরে, যার জন্য ভলিনি স্প্রেটা সকালে আনা হলো। তো তোমাদের দাদা ঘুমিয়ে গেছে ওদিকে খাওয়া দাওয়া করে, আর ছেলে একটু ভলিনি স্প্রেটা দিয়ে দিচ্ছে। তো চলো দেওয়া হয়ে গেছে, এবারে একটুখানি খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার একটু রেস্ট নেব, তারপরে আবার তোমাদের সাথে বৈকালে দেখা হবে, সাথে থাকো। তো একেবারে দেখো এটা বৈকালবেলা 5টার সময় চা করে এনেছি। তোমাদের দাদা ঘুম থেকে উঠে পড়েছে, ও তো ঘরে থাকতেই চায় না, খালি ওই বাইরে যাব বাইরে যাব। তো একটু চা বসাও, আর ওয়েদারটাও সত্যি খুব সুন্দর, যার জন্য মনে হচ্ছে একটু চা করি। তো ছেলে ঘুমাচ্ছে এখানে, তোমাদের দাদা আমি দুজনে মিলে চা আর প্যাটিস খাচ্ছি। চলো চাটা খাই দুজনে মিলে, তারপরে আবার বৈকালে শাশুড়ি আসবে, ওই ঘরে গেছে একটুখানি, তো
তখন আবার চা হবে। তো তোমাদের সামনে আসছি একেবারে সন্ধ্যাবেলা। দেখো ছেলের জন্য ইপি বসিয়ে দিয়েছি, ও ইপিটা ভালোবাসে। আর আমাদের জন্য মানে আমার শাশুড়ি আর আমার জন্য ওই দিকের উনানে চা বসিয়ে দিয়েছি, মানে গ্যাস উনানে চা বসিয়ে দিয়েছি। আর আজকে ভয়েস দিতে খুব সমস্যা হচ্ছে গো। আজকে কেন, ওই কয়েকটা দিন ধরে পাশের বাড়িতে একটু কাজ হচ্ছে তো মিস্ত্রির, যার জন্য। যাই হোক, তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও বন্ধুরা। এই দেখো চাটা হয়ে গেছে আমাদের দুজনের। আর এইদিকে হচ্ছে ছোলার ডাল একটু ভিজিয়ে দেব। আর তোমাদের দাদা তো চা বৈকালবেলায় খেয়ে একটু রোডে গেছে। ও তো ও ঘরে একদম থাকতেই চায় না সেরকম। তো যাই হোক, চলো এই ছোলার ডাল রুটিটাই করব। আর আজকে সকাল সকাল বাবার মন্দিরে বাতি দিয়ে সকাল সকাল ভালোভাবেই একদম ভোটটা দেওয়া হয়ে গেছে। আর আমাদের এখানে শান্তিশিষ্টভাবেই কিন্তু ভোট দেওয়া হয়েছে, কোনো ঝামেলা ঝঞ্ঝাট কিন্তু হয়নি এখানে। কার কার বাড়ির কাছে ভালোভাবে ভোট দেওয়া হয়েছে আর কোথায় কোথায় ঝামেলা হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও বন্ধুরা, যেমনটা আমি তোমাদের জানালাম। তো চলো রুটিটা করে নিই। আর এদিকে দেখো প্রেশারের মধ্যে ছোলার ডালটা বসিয়েও দিয়েছি। তো আজকে রাতের এই খাবার। আর আজকে এখানেই আমার ভিডিওটা এতটাই রাখছি। তো তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর যে যা নিজের খুব খেয়াল রেখো। তোমাদের সাথে দেখা হবে একটি নেক্সট ভিডিওর সাথে। ততক্ষণে টাটা, গুড নাইট।